বিকল্প জাতীয় সড়ক নির্মাণ কাজের ফলে নষ্ট হচ্ছে অপর সড়ক, এমনই অভিযোগ উঠে এলো ধর্মনগর মহকুমা থেকে। এতে ক্ষুব্ধ স্থানীয় লোকজন চাইছেন এর সুরাহা। রাজ্যের 208 নং এই বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগে। অভিযোগ, মাঝপথে বহিরাজ্যের একটি সংস্থা কাজ ফেলে চলে যায়। পরে অন্য একটি সংস্থা নির্মাণ কাজের বরাত পায়। অসম সীমান্তের ছেড়ছিড়ি থেকে রাগনা পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ শুরু করে বহিরাজ্যের অপর একটি সংস্থা। নির্মাণ কাজ শুরু করার পর থেকে 12 কিলোমিটার পথ তৈরি করতে বাইরে থেকে ওভারলোড বোঝাই মাটির গাড়ি আনতে গিয়ে আশপাশের রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ভেঙে দেয় সাপ্লাইয়ের জলের পাইপলাইন, সাথে ধুলোবালির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েন কদমতলা সহ 12 কিলোমিটার নির্মীয়মান পথের কাছে থাকা গ্রামের জনগণ। এ নিয়ে প্রতিবাদ সহ পথ অবরোধ করা হয়, কিন্তু কোনো ফল আসেনি। ইদানিং কম ক্ষমতা বহনকারী কদমতলা ধর্মনগর সড়ক দিয়ে ওভারলোড মাটির গাড়ি চলাচল করার ফলে পথটি ভেঙে যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয়রা জানান, ভালো রাস্তাটি আজ বিকল্প জাতীয় সড়ক নির্মাণের জন্য ভেঙে চৌচির। রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে, তাতে করে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়ে আহত হচ্ছেন অনেকে। সাথে রাস্তার পাশে থাকা সাপ্লাইয়ের লাইন জলের পাইপ ফেটে পরিশ্রুত পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। এদিকে অভিযোগ, নরম ও কাঁদাযুক্ত মাটির উপর মাটি ফেলে বিকল্প জাতীয় সড়ক নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর অনেক অসুবিধা হয়েছে। বর্তমানে আমরা জলের সমস্যা, এই যে রাস্তার সাইডে একটা পাইপ পয়েন্ট আছে, এটা তো ফাইটটা গেছে, এখানে জল লিক করতেছে, আমরা ঘরে বাইরে করতেছি। আর এই ছোটো ছোটো ফুলামান সবের বাড়িঘর আছে, গ্রামাঞ্চলের মানুষের ফুলামানটি রাস্তাঘাটে গাড়ি দুইটা থামলে আই যায়, এখানে অ্যাক্সিডেন্টের সমস্যা। রোজ দিন কোনো না কোনো একটা দুর্ঘটনার শিকার এখানে হইতেছি আমরা। গাড়ি ডেইলি রাত্রে যায়, ইয়ার তো দিনে যা পাইছে কেউ তারা এক গাড়ি একদম ফার্স্ট ক্লাস ফিট ফেলাইছে, মাটির তলে ঘুরা গেছে আর জায়গা এমন হয়েছে ডেইলি একটা বোলেরো মানে 4 চাক্কা 6 চাক্কা গাড়ি ডাবেও কন্টিনিউ, টোটাল এখনো পর্যন্ত 12টা গাড়ি ডাবি আছে। এদিকে নির্মাণের কাছে থাকা এক কর্মী দাবি করেন, ধর্মনগর কদমতলা সড়কে ভেঙে যাওয়া রাস্তা সময়ে সময়ে মেরামত করে দেওয়া হচ্ছে। তাছাড়া জলের সমস্যার বিষয়টা সংশ্লিষ্ট দপ্তর দেখেছে। যে রাস্তা খারাপ হওয়া, ওয়াটার সাপ্লাই লাইন ফেটে যাওয়া, তো এগুলো আমরা কন্টিনিউ রিপেয়ারিং এর চেষ্টা করছি এবং ওয়াটার সাপ্লাইয়ের আমাদের কন্ট্রাক্টর আছে, তারা করছে। ঠিক আছে, এটা নিয়ে আশা করি গ্রামবাসী কিছু অসুবিধা হচ্ছে, আমরা আগামী দিন এবং 2-4 দিনের মধ্যে এগুলো আমরা সলিউশন করে দেবো। আর রাতেবেলা আমাদের গাড়ি চলে না সেরকম, রাতে আমাদের সম্পূর্ণ কাজ বন্ধ থাকে, দিনের বেলা আমাদের গাড়ি আসে। এর জন্য গ্রামবাসীর জন্য জলের ব্যবস্থা আছে এবং যেটা খারাপ হচ্ছে আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই ওগুলো সব ঠিক করে দেবো। কিছু তো প্রবলেম হতে পারে, কিন্তু অ্যাডজাস্ট করে একটু চলতে হবে। ভুক্তভোগী স্থানীয় লোকজন ও যানবাহন চালকরা চাইছেন গুণমান বজায় রেখে বিকল্প সড়ক নির্মাণ যাতে করা হয়, পাশাপাশি কদমতলা ধর্মনগর সড়ক যাতে সংস্কার করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।